রমজান পরবর্তী সময়ে এক নম্বর আমলের কথা আমরা শুনলাম যে নামাজ সহ সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে স্বাভাবিক নিয়মে ধারাবাহিক থাকা, কোনো অবস্থায় নামাজকে কাজা হতে না দেওয়া। 2 নম্বর ইবাদতের কথা আমরা বললাম, রমজান পরবর্তী সময়ের জন্য আমরা কোরআনকে যেভাবে পবিত্র রমজান মাসে আঁকড়ে ধরেছি, মহব্বত করেছি, কোরআনকে সময় দিয়েছি, ঠিক সেভাবে বাকি 11টা মাস কোরআনকে কিছু কিছু সময় দান করা। 3য় আমল, পবিত্র রমজান মাসের মধ্যে আমরা আল্লাহর রাস্তায় সদকা করেছিলাম, দান সদকা করেছিলাম, কিছু কিছু দান সদকা করছি, ফজিলত বেশি। আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দি করে যেতে হবে, সেখানে দান সদকা আছে না ইবাদতের মধ্যে। 4 নম্বর হচ্ছে আল ইমসাকু আনিজ যুনুব, যেভাবে রমজান মাসে গুনাহ থেকে বেঁচেছিলাম, বাকি সময়টা গুনাহ থেকে বেঁচে থেকে কাটাতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে সর্বপ্রথম সবচেয়ে মারাত্মক এবং সমস্ত গুনাহের মূল মিথ্যা ছেড়ে দিতে হবে আমাদেরকে। তাহলে 4টা আমলের কথা বললাম। 1 নম্বর আমল, আমলের ধারাবাহিকতা, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা। 2 নম্বর, কোরআনের উপরে কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের মহব্বতের সাথে জীবন যাপন করা। 3 নম্বর হচ্ছে আমরা কিছু কিছু দান সদকার আমলটাকে জারি রাখা। 4 নম্বর হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মিথ্যা পরিহার করার মাধ্যমে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প করা। 5 নম্বর হচ্ছে এখন শাওয়াল মাস, শাওয়াল মাসে 6 রোজা। কয় রোজা? 6 রোজা। প্রত্যেক মাসে কয় রোজা বলেন? 3 রোজা। প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের 3 রোজা। প্রতি সপ্তাহে 2 রোজা, সোমবার দিন, বৃহস্পতিবার দিন। আর প্রতি মাসে 3টা রোজা, 13 তারিখ, 14 তারিখ আরবি, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। আর শাওয়াল মাস যখন আসে তখন শাওয়াল মাসের এক্সট্রা সুন্নত হিসাবে কয় রোজা? 6 রোজা। শাওয়াল মাসের কয় রোজা? 6 রোজা। তাহলে এই মাসে রমজানের পরে রোজা আছে না নাই? প্রতি সপ্তাহে কয় রোজা করে? 2 রোজা করে। শাওয়াল মাসে এক্সট্রা কয় রোজা হলো? 6 রোজা। এখন এই 6টা রোজা যদি আমরা রাখি, আলহামদুলিল্লাহ মুরব্বীরা রাখার অভ্যাস আছে আগের থেকে, মা বোনেরা রাখার অভ্যাস আছে আগের থেকে, তাহলে আমরা এই 6টা রোজা ধারাবাহিকভাবেও রাখতে পারি। আবার এই 6টা রোজা আমরা যে কোনো সময়ে পুরো মাসের ভিতরে আমরা মিলাইয়া জুলাইয়া রাখতে পারি। একদিন রাখলাম, একদিন ভাঙলাম। তাহলে আমরা যদি সেট আপ দেই এভাবে, যে শাওয়াল মাসেও তো সাপ্তাহিক রোজা আছে, মাসিক 3টা, 13, 14, 15 তারিখের রোজা আছে, ওই রোজাগুলোকে আমরা টার্গেট করিয়া যদি শাওয়াল মাসের 6 রোজা ওই একই দিনে আমরা ফালাই, তাহলে তো একসাথে আমাদের শাওয়ালের 6 রোজাও আদায় হয়ে গেল, সাপ্তাহিক রোজাও আদায় হলো, মাসিক রোজাও আদায় হয়ে গেল। সওয়াব ডাবলে ডাবল। যে আমরা সোমবার দিন আর বৃহস্পতিবার দিন টার্গেট করলাম প্রতি সপ্তাহে, তাহলে মাসের মধ্যে সপ্তাহ হয় কয়টা? 4টা। তাহলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবারের রোজা রাখলে 4 সপ্তাহে কয়টা হয়ে যায়? 6টা রোজা হয়ে যায়। সাপ্তাহিক রোজাও আদায় হয়ে গেল, শাওয়ালের 6 রোজাও আদায় হয়ে গেল। মাঝখানে যদি আমরা আবার খেয়াল করি যে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখ, যেটা আমাদের আগামী সপ্তাহ পড়তেছে, আর 1 সপ্তাহ পরে পড়তেছে, 13, 14, 15 তারিখ আরবি মাস হিসাবে আমরা ওই দিনগুলোতে রাখি, তাহলে মাসিক আইয়ামে বীজের 3টে রোজাও আদায় হয়ে যাবে। আবার এই শাওয়াল মাসের 6 রোজা ওই 3 রোজার মধ্যে দিয়ে আদায় হয়ে যাবে। 3টা ওইভাবে কাটা যাবে আর কি। বাকি 3টা আমরা বৃহস্পতিবার, সোমবারে আমরা রেখে ফেলবো, মিলাইয়া জুলাইয়া রেখে ফেলবো। পুরা মাসব্যাপী আমরা রাখার জন্য চেষ্টা করব। আরো একটা গুরুত্বপূর্ণ আমল আছে, যুবক ভাইয়েরা ভালোভাবে শুনি, মুরব্বীরা ভালোভাবে শুনি। শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত, শাওয়াল মাসে বিবাহ দেওয়া সুন্নত।